বাংলাদেশ থেকে জনশক্তি তথা মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে $৩৪৪ বিলিয়ন পাচার করা হয়েছে। আর এই পাচার হওয়ার নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সম্প্রতি চিঠি দিয়েছেন ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম রফিক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠি সূত্রে জানা যায়, বর্তমানে শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য 4 লাখ থেকে 5.5 লাখ টাকারও বেশি নেওয়া হচ্ছে। বাংলাদেশে যদি সিন্ডিকেট না থাকতো তাহলে নেপালের মতো বাংলাদেশ থেকেও 1 লাখ শ্রমিক বিনা খরচে মালয়েশিয়াতে পাঠানো যেত। দেশের রাজস্ব খাত আরও অনেক লাভবান হতো বলেও চিঠিতে বলা হয়েছে। চিঠিতে যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের চিত্র তুলে ধরে তিনি বলেছেন, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের রুহুল আমিন স্বপন ও তার মালয়েশিয়ান পার্টনার মোহাম্মদ আমিন নূর তারা প্রায় সর্বমোট $344 মিলিয়ন সমপরিমাণ টাকা বাংলাদেশ থেকে শুধু মালয়েশিয়ান মার্কেটে অবৈধভাবে পাচার করেছেন। চিঠিতে রফিক আরও বলেছেন, মালয়েশিয়াতে বিনা খরচে প্রায় 2 লাখেরও বেশি শ্রমিক নিয়োগ পেয়েছেন। এই ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা বিনা খরচে মালয়েশিয়া যাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। শুধু এই বিশেষ ক্ষেত্রে সিন্ডিকেটের চাঁদার টাকা ছাড় দেওয়ার বিষয়টিও তারা বিবেচনা করেননি। গত 2 বারে বাংলাদেশ হতে প্রায় 2 লাখ প্রবাসী কর্মহীনভাবে শুধু সিন্ডিকেটের হোতাদের লাভবান হওয়ার জন্য এই কর্মহীন ভিসায় শ্রমিকদের মালয়েশিয়ায় গডফাদারদের মনোরঞ্জনে ও অবৈধ অর্থে লালসা মেটানোর জন্য পাঠানো হয়েছে, যাদের কর্মহীনতার জন্য দেশীয় বৈধ রিক্রুটিং এজেন্সিদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ও এখনও হচ্ছে, এবং বদনামের দায়বদ্ধতা নিতে হচ্ছে সরকারকে। এই সিন্ডিকেট বাসদের শিকড় এতই শক্তিশালী যে দেশের কোনো ইন্টেলিজেন্সরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ কোনো খোঁজখবর রাখার সাহস দেখায় না। তারা সিন্ডিকেট ব্যবস্থাকে ও তাদের অপরাধগুলোকে যেন দেশের আইনে পরিণত করে নিয়েছেন। এবং এই চিঠিতে তিনি আরও দুঃখ প্রকাশ করে রফিক বলেছেন, গত 1 যুগ ধরে সরকারের বিদেশে শ্রমিক প্রেরণ নীতিতে 2 বার মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো হয়েছে। শ্রমবাজার সিন্ডিকেট তৈরি করে সরকারের নাম ভাঙিয়ে দেশের নিরীহ শ্রমিকদের উপর উচ্চ মাপের চাঁদা আদায়ের মাধ্যমে শ্রমিকদের শোষণ করা হয়েছে। দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পরিমাণ অর্থ মানি লন্ডারিং করে দেশের বাহিরে নিয়ে দেশের চলমান বৈদেশিক মুদ্রা বাজার শূন্য করে দেওয়া হয়েছে। দেশের নগদ অর্থ বিদেশে পাচার করে দেশীয় মুদ্রা বাজারকে দেউলিয়া করে গুটি কয়েক ব্যক্তি শ্রম বাজারগুলোকে নিজেদের মুঠোই করে নিয়েছেন। এবং তিনি বলেছেন যে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে বিগত দিনে রিট পিটিশন দায়ের করেন তিনি। সিন্ডিকেটকারীরা সরকারের সিদ্ধান্তের সম্মান রক্ষার অজুহাতে প্রথমে তার উপরে চাপ সৃষ্টি করে পরে তাকে অপহরণের মাধ্যমে সেই রিট পিটিশন প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয় তাকে। চিঠিতে তিনি আরও বলেছেন, এসবের বেশিরভাগ টাকাই বিদেশে মানি লন্ডারিং হয়ে দেশের পুঁজিবাজারে শূন্যতা সৃষ্টি হয়েছে। একই সাথে অভিযোগটি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও দুদক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীকে অনুলিপি দিয়েছেন।